মুক্তিযুদ্ধের সময় আপনার দেশের বাড়িতে যেমন আমরা খাঁটি গাড়ি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা ছিল আলমগীর কবিরের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির গল্পের কেন্দ্রে একটি বাঙালি পরিবারকে দেখানো হয় যারা পাকিস্তানি সেনা ও গণহত্যা থেকে বাঁচতে নদীপথে পালাচ্ছে, আশার খোঁজে মেঘনা নদীর দিকে ছুটে চলেছে এবং প্রতিকূলতার মুখে মানবিকতা ও বিশ্বাস ধরে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই ছবিটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের শ্রেষ্ঠ 10 বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় সিনেমাটি স্থান পেয়েছে। সূর্যকন্যা ছিল আলমগীর কবিরের নির্মিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির প্রধান চরিত্র লেনিন একজন স্বপ্নিক চিত্রশিল্পী যার জীবনের পটভূমি ও সামাজিক বাস্তবতা তাকে তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে বারবার কল্পনার ভুবনে নিয়ে যায়। সিনেমাটির সঙ্গীত, বিশেষ করে আমি যে আধারের বন্দিনী গানটি অনুভূতি ও আবেগের সঙ্গে গল্পের বার্তাকে শক্তিশালী করেছে, যা এখনও দর্শকদের মনে দাগ কেটে যায়। এই সিনেমাটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের শ্রেষ্ঠ 10 বাংলাদেশি সিনেমার তালিকায় স্থানও পেয়েছে। সে যদি একা এত সব করে থাকতে পারে, তাহলে আমরা দুজনে মিলে কেন পারবো না? সীমানা পেরিয়েছিল আলমগীর কবিরের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে এক নির্জন দ্বীপে আটকে পড়া ভিন্ন শ্রেণীর দুজন নর নারীকে নিয়ে সিনেমার গল্প। এই গল্পের কেন্দ্রে রয়েছেন জয়শ্রী কবির ও বুলবুল আহমেদের মতো শক্তিমান অভিনয় শিল্পীরা। শ্রেষ্ঠ অভিনেতার শাখায় বুলবুল আহমেদ এবং একই সঙ্গে আলমগীর কবির নিজের লিখিত চিত্রনাট্য ও সংলাপের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তুমি ব্যাগটা ধরো, আমি টুরিস্ট অফিসারের সঙ্গে দেখা করে আসি। রূপালী সৈকতে 1979 সালে মুক্তিপ্রাপ্ত এমন একটি প্রেম ও জীবন সংগ্রাম কেন্দ্রিক চলচ্চিত্র, যেখানে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগের মিলনকে শিল্পসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, শর্মিলা আহমেদ সহ আরও অনেকেই অভিনয় করেছেন এই সিনেমায়। 1984 সালে মুক্তি পাওয়া মহানায়ক সিনেমার গল্পটি নানাবিধ সংকটে পতিত এক যুবকের জীবনের সংগ্রাম ও আত্মপরিচয়ের দিকে এগিয়ে যায়। এখানে প্রধান চরিত্রে ছিলেন বুলবুল আহমেদ। সিনেমার প্রত্যেকটি গান এখনও মানুষের মুখে মুখে। ছবিটি বাচসাস বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিল এবং পরবর্তীতে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের শ্রেষ্ঠ 10 বাংলাদেশি সিনেমার তালিকাও জায়গা করে নিয়েছে। আফফান মিতুল, 71।